আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আরেও মানুষ, তোমার মতো 3.5 হাত বডির একটা মানুষ বানানো কষ্ট বেশি নাকি সুবিশাল আকাশ আর জমিন বানাতে কষ্ট বেশি? তাহলে আমি তো সুবিশাল আকাশ আর জমিনকে এই মুহূর্তের মধ্যে বানিয়ে ফেললাম, তাহলে তোমার মতো 3.5 হাত মানুষকে আবার নতুন ভাবে বানাতে আল্লাহর কোনো কষ্ট হবে কি? কষ্ট হবে না। আল্লাহ তাআলা কত ভাবে, কত যুক্তি এবং দলিল দিয়ে আমাদেরকে বোঝাচ্ছেন। আল্লাহ বোঝাচ্ছেন, বান্দা, পরকালকে অবিশ্বাস করা যাবে না। এই যে সূরা ইয়াসিনে এত কথা আমি তোমাদের বললাম, আমি কিন্তু সেই আল্লাহ, আবার পরকালে যখন তোমাকে জীবিত করার প্রয়োজন হবে আমি শুধু বলবো, কুম, দাঁড়িয়ে যাও। ওই কবর থেকে, 1000 বছরের কবর থেকে আমি আল্লাহর সামনে দাঁড়িয়ে যেতে হবে। আমি শুধু হও বললেই হয়ে যাবা, আমার আর কিচ্ছু করা লাগবে না। এমন ক্ষমতা আল্লাহর আছে না? আল্লাহ তাআলার সুবিশাল ক্ষমতাকে বিশ্বাস করে না যারা, তারা কাফের। তারা আবার আল্লাহর ক্ষমতা বিশ্বাস করে, পাশাপাশি আল্লাহর ক্ষমতার কাছাকাছি তার পীর বাবারেও বিশ্বাস করে। তারা কি? তারা মুশরিক। তারা মুশরিক। যারা একদম অবিশ্বাস করে এরা কাফের, আর যারা আল্লাহর সমকক্ষ অন্য কাউকে ভাবে তারা মুশরিক। এবার বলেন তো, কাফের যদি জাহান্নামে যায়, মুশরিক কই যাবে? অবশ্যই জাহান্নাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরকালের বিষয়ে সূরা ইয়াসিনে আমরা পূর্বে আলোচনা করেছি। পরকালের জবাবদিহিতা প্রসঙ্গে আল্লাহ তাআলা কথা বলেছেন, সেটাও আমরা আলোচনা করেছি। এরপরে দেখবেন, দুনিয়াতে কিছু ভণ্ড পীর আছে যারা তাদের মুরিদদেরকে সবক দেওয়ার সময় ভেতরে একটা ধারণা গেঁথে দেয়। ওই ধারণা হচ্ছে, হাসরের মাঠে কিয়ামতের দিন তুমি যখন বিপদে পড়বা, তখন কোনো দিক থেকে বাঁচতে না পারলে তোমার পীর বাবা সেই কঠিন হাসরের মাঠে তোমারে পার করে দিবে। এমন একটা ধারণা অনেক পীরের মুরিদদের মধ্যে আছে না? এই ধারণা দিয়েই মূলত সে তার মুরিদকে বশীকরণ করে রাখে। অথচ আল্লাহ তাআলা বলছেন, তোমার পীর আমার কাছে তোমার জন্য সুপারিশ করবে, তোমাকে পার করে নিবে, তোমার পীর মুরিদদেরকে নিয়ে দলবল নিয়ে হাজির হবে। এটা তো আকাশ কুসুম কল্পনা। কারণ আমি আল্লাহর সামনে তো দুনিয়াতে যারা মারা গিয়েছে, কিয়ামতের ময়দানে হাসরের মাঠে সকলকে আমি আল্লাহর সামনে দাঁড়াতে হবে একাকী। কিভাবে? একাকী দাঁড়াতে হবে। এমন না যে আল্লাহ আমি দাঁড়াইছি, আমি কোনো একটা জায়গায় বিপদে পড়ে গেলাম, বিপদে পড়ে আমি আমার নেতার একটা ফোন দিলাম, বা আহারে কোনোভাবেই দেখে আমলনামা মিলতেছে না, ফেরেশতারা ছাড়তেছে না, তখন আমি আমার পীর সাহেব হুজুরকে একটা কল দিলাম বা হুজুরকে ডেকে নিয়ে আসলাম। এমন কোন সুযোগ আছে? রব্বুল আলামিন বলেন, ইন কুল্লু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি ইল্লা আতির রহমানি আবদা ওয়া লাকাদ আহসাহুম ওয়া আদ্দাহুম আনদা ওয়া কুল্লুহুম আতিহি ইয়াওমাল কিয়ামাতি ফারদা। আকাশ এবং জমিন থেকে যারা বিদায় হয়ে যাবে, সব বস্তু আবার আমি আল্লাহর সামনে দাঁড়িয়ে যাবে। আমি আল্লাহর সামনে থেকে কেউ পালাতে পারবে না। আমি তাদের গণনা ঠিক মতো করে রেখেছি, গণনা করে রাখবো। ওয়া কুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদা। হিসাবের কাঠগড়ায় দুনিয়ার প্রতিটি মানুষকে একাকী দাঁড়াতে হবে, তার সঙ্গে সাপোর্টিভ হিসাবে কেউ থাকতে পারবে না। আপনি আপনার হিসাবের জন্য আপনাকে আল্লাহ একা ডাকবেন, একা দাঁড় করাবেন। আপনি আমাকে যতই ভালোবাসেন না কেন, হিসাবের জায়গায় আমি আপনার কোনো কাজে আসতে পারবো না। হিসাবের জায়গায় আপনি যেমন ইয়া নাফসি নাফসি করবেন, আমিও তেমন ইয়া নাফসি নাফসি করব।
রাসূল হাদিসের মধ্যে বললেন, দুনিয়ার নবীরা পর্যন্ত ইয়া নাফসি করে ডাকবে আল্লাহকে। নবীরা পর্যন্ত যেদিন ইয়া নাফসি করে নিজের চিন্তায় ব্যস্ত থাকবে, ওই কঠিন দিনে আপনার পীর সাহেব হুজুর তার মর্যাদা অন্তত নবীদের চাইতে কম। তাইলে নবীরা যদি ইয়া নাফসি করে, বোঝা গেল আপনার পীরও সেদিন ইয়া নাফসি করবে। তাহলে আপনার পীর তো নিজেই বাঁচতে চাইবে। আল্লাহ তাআলা বলছেন, আমি তো একাকী দাঁড় করাবো। আজ দুনিয়াতে তুমি যখন দাঁড়াও, তোমার সামনে পেছনে হাজার লক্ষ জনতা থাকতে পারে, তোমার জনপ্রিয়তা অনেক হতে পারে, তুমি কোথাও বিপদে পড়লে, কোথাও কল দিলে 50 জন 100 জন লোক ছুটে যেতে পারে। তবে কিয়ামতের ময়দানে যেদিন বিপদে পড়বা, ওদিন ডানে বামে সামনে পেছনে কাউকে পাবা না, একাকী দাঁড়াবা, একদম একাকী দাঁড়াবা। কারো কাছ থেকে বিন্দু মাত্র সহযোগিতা পাওয়ার কোনো উপায়ও সেদিন থাকবে না। এখন আমাদের দেশে পীর সাহেব হুজুর পরকালে পার করে দিবে, সুপারিশ করে জান্নাতে পৌঁছায় দিবে, এমন ধারণা দেয় এমন পীর বাংলাদেশে নাই। বাংলাদেশে যত পীর আছে সব কি হক্কানি নাকি কিছু ভণ্ড আছে? সংখ্যা বেশি কাদের, হক্কানি না ভণ্ড? কিন্তু যত দরবার আছে, কোন দরবার আজ পর্যন্ত শুনেছেন নিজেদেরকে ভণ্ড দাবি করে? কি দাবি করে? আট রশি দাবি করে তারা হক্কানি, সুরেশ্বর দরবার দাবি করে তারা হক্কানি, সায়দাবাদের পরে কি বলে দেওয়ানবাগ যা আছে সব দাবি করবে তারা হক্কানি, চরমনের পীর সাহেব হুজুর তারাও দাবি করবে তারা হক্কানি, মাইজ ভান্ডার দাবি করে তারা হক্কানি। আবার ওই যে কয়দিন আগে মারা গেছে নুরু পাগলা, ওইটাও তো দাবি করতো ওই বেটা নিজেও হক্কানি। সে দাবি করতো না? সব যদি হক্কানি হয় তাহলে ভণ্ড কে? আল্লাহ বলছেন, কুল্লু হিজবিম বিমা লাদাইহিম ফারিহুন। প্রতিটি দল, প্রতিটি মানুষ তো নিজেদেরকে হক দাবি করবে, এটা তো স্বাভাবিক। প্রতিটি দল, প্রতিটি মানুষ, প্রতিটি জনগোষ্ঠী তো নিজেদেরকে নিয়ে খুশি থাকবে, এটাই তো স্বাভাবিক। কিন্তু আসলে কে হক্কানি এটা আপনি চিনবেন কিভাবে? আলী রাদিয়াল্লাহু আনহুকে প্রশ্ন করা হলো। হক্কানি চেনা দরকার, হক্কানি জানা দরকার। কারণ বাংলাদেশে যার শরীরে কাপড় নাই এমন ল্যাংটা লোক, এর নামও নাকি ল্যাংটা বাবা, আবার তার পেছনে ঘুরে এমন কিছু মুরিদও আছে না? তাহলে একজন আপাদমস্তক উলঙ্গ ব্যক্তি, তারও যদি কিছু মুরিদ থাকতে পারে, তাইলে বোঝা গেল যত থার্ড ক্লাস খারাপ পীরই হোক না কেন, তার পেছনে কিছু পাগল ছাগল থাকবে। শুধু তাই না, আপনি বিশ্বাস না করলে ধরেন আজকে সাভারে এক লোক আপাদমস্তক উলঙ্গ, 2-4-6 মাস দাড়ি মোছ কিছুই কাটে নাই, বড় বড় হয়ে গেছে। 6-7 মাস পরে সব কাপড় চোপড় ফেলে দিয়ে হাতের মধ্যে শিকল, সারা গায়ে সালার শট পরে বাস স্ট্যান্ডের মাথায় যদি চিন্তা ভাবনা করে যে আমি এখন একজন কামিল পীরের বেশ ধরে বসবো, 2-4-6 মাস পরে দেখবেন ওই ল্যাংটা পাগলের পিছে সাভারেরও কিছু মানুষ দাঁড়ায় যাবে। যত খারাপই হোক না কেন, এরা যদি হয় পাগল, এই যে মারা গেছে নোরা পাগলা, ও যদি হয় পাগল, তাহলে ওর পেছনে যারা ঘুরতো এরা হলো ছাগল।